আমরা এখানে দেখে যেতে চাই যে পার্বত্য এলাকার মানুষ, সেটা পাহাড়ি হোক বাঙালি হোক, ভালোভাবে থাকুক এবং তাদের লাইভলিহুড উন্নত হোক। এইরকম উন্নতি চাচ্ছি না যে দিনেও ওটার কোনো উন্নতি হয় না। এই উন্নতিটা নিয়ে আমি নিজেও 1 বছরে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, কারণ কোনো কিছুতেই উন্নতি দেখি না, শুধু দিই আর কি। এই পর্যন্ত সরকার, এই বাংলাদেশ সরকার, গরিব সরকার, ডেভেলপ বোর্ড রয়েছে 76 এন্ড অনওয়ার্ড, কি পরিমাণ টাকা দিয়েছে। আমাদের জেলা পরিষদগুলি হয়েছে 89 থেকে, দেন অনওয়ার্ড হিসেব করে দেখি কি পরিমাণ টাকা সরকার এই এলাকাগুলো পেয়ে করে। প্লিজ আমি রিকোয়েস্ট করবো, শুধু আমরা সবাই মিলে ভালো কিছু করব, এটাই আমার। আপনার ডিসি সাহেবরা, এসপি মহোদয়রা, আপনাদের জন্য একটা রিকোয়েস্ট আছে, দুর্গপূজাটা ভালোভাবে করতে চাই। যা যা করা দরকার সবই করতে হবে আপনাদের। দুর্গপূজায় কেউ ডিস্টার্ব করতে পারবে না। দিস ইজ দ্য ইনস্ট্রাকশন অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। সেকেন্ড, দুর্গপূজার পরে আরেকটা মাসব্যাপী বুদ্ধিস্টদের আরেকটা ইয়ে আসতেছে, গত বছর এই 2 জেলায় রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে কঠিন জীবনদান হয় নাই। আমরা একটা কঠিন জীবনদান করবো বলে চিন্তা করছি আমরা সবাই মিলে। যেখানে আমি বলেছিলাম এছাড়াও প্রশাসন থেকে যেন ডিসি সাহেবরা, স্পেশালি রাঙ্গামাটি ডিসি, রাঙ্গামাটি ডিসি, এসপি সাহেবরা ইয়ে হিসেবে পরামর্শ বলি, পৃষ্ঠপোষক হিসেবে ইভেন ব্রিগেডিয়ার সাহেব যেন থাকেন, যে 11ই অগাস্ট একটা কঠিন জীবনদান হবে মনে করে। অক্টোবর 11ই অক্টোবর ইয়ে হবে, ইয়েতে মনে করে কঠিন জীবনদান। ওখানে আমাদের ধর্ম উপদেষ্টা আসবেন, আর আমি তো নিজেই থাকবো। আশা করতেছি ফরিদাও থাকবেন, মানে ওই যে পশুপালন পরিডাক্তার থাকবেন, আর উনি 10-11 তারিখ কাপ্তাই থাকবেন বলে উনি অ্যাসিওর করেছেন যে উনি নিজেও আসবেন এখানে। আমি আরেকজনকে রিকোয়েস্ট করবো, যদি উনি আসতে চান, সেটা হচ্ছে যে শারমিন সমাজ কল্যাণ, উনি যদি আসতে পারেন খুবই ভালো হয়। বেসিক্যালি এটা আমরা দাওয়াত দিয়েছিলাম হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে। উনি তো সবখানে যাবেন না, আমরা অনেক সময় রিকোয়েস্টটা করি আর কি। তাতে হয় কি, লোকজনও একটু এদিকে ফিল করে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এই এলাকার প্রতি অ্যাটেনশন দিচ্ছেন, হয়তো রাখবেন না, কিন্তু তারপরে আমি মনে করি যে এটা হওয়া দরকার, কঠিন জীবনদানটা হবে, কারণ গতবারের রিকভারি তো এই বছরে আমাদের দিতে হবে। ঠিক আছে, এটা একটু দয়া করে খেয়াল করবেন। জমি নিয়ে অনেক কথাবার্তা আছে, গতবারেও আমরা ইচ্ছে করে ডিসি মহোদয়রা, আপনারা এবং আপনারা খেয়াল করেছেন যে আমাদের পর্যবেক্ষণ কমিটির যে মিটিংটা হয়েছিল, ওখানে আমরা পুরোপুরি ডিসকাস করি নাই জমি নিয়ে। এই ধরনের যদি ল্যান্ড ইস্যু নিয়ে ফার্দার ডিসকাস হয়, ওখানে আমাদের ডিসকাস করাটা একটু ইজি হয়ে যায়। আমরা অক্টোবরে আশা করতেছি নেক্সট আরেকটা পর্যবেক্ষণ কমিটির মিটিং করব। ওই কমিটিতে আমরা আরেকটু ডিটেলস ল্যান্ড নিয়ে কথাবার্তা বলবো। এটা মোটামুটি ইয়ে করতেছি। আর আমি ব্যক্তিগতভাবে বলবো যে এই পর্যন্ত আমাদের এই এলাকাটা হচ্ছে নিরাপত্তা জনিত এলাকা, এটা নিয়ে আমরা সবসময় ওয়ারিং থাকি। ঢাকা শহরে থাকি, আমরা যেখানেই থাকি, ইভেন সরকারও এটা নিয়ে চিন্তা করে। আমাদের প্রশাসন ছাড়াও যে অন্যান্য যে প্রশাসনগুলি আছে, তারা নিজেরাই খুব থাকেন, এটা নিয়ে চিন্তা ভাবনা করেন, সব কিছু করেন। হ্যাঁ, সুতরাং ওই দিক থেকে যদি আমরা চিন্তা করতে পারি, এখন আগের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক আমাদের, অন্তত আর কিছু না হোক বান্দরবনের বিভিন্ন এলাকায় আমাদের পুলিশরা যেতে পারতেছে, খাগড়াছড়িতে বলি ঘুরতেছে, যেতে পারতেছে, সারিয়ে যেতে পারতেছে, এটা খুবই ভালো। তো যাই হোক, অনেক কিছু বলা হলো, বাট আমি বারবার রিকোয়েস্ট করব, আমি যখন ছোটকালে 3.5 মাইল হেঁটে কলেজে যেতাম, আমার গ্রামের বাড়ি থেকে ধান ক্ষেতের উপর দিয়ে যেতাম। ধান ক্ষেতের উপর দিয়ে যখন যেতাম, হাঁটু পর্যন্ত আমার কাদা থাকতো, কিন্তু এখন এমন অবস্থা দাঁড়িয়েছে।